তারিখ সারাদিন দাঁড়িয়ে পাল্লায় ভোট দিন, দাঁড়িয়ে পাল্লায় ভোট দিন 12 তারিখ সারাদিন, সাপড়াকলিতে ভোট দিন 12 তারিখ সারাদিন, জালগড়িতে ভোট দিন 12 তারিখ সারাদিন, হাতে ভোট দিন 12 তারিখ সারাদিন। ওই কল্যাণপুর রাষ্ট্র গঠনের কোনো প্রতীক আছে না? ওই শহীদ প্রতীক। দাঁড়িয়ে পাল্লা, দেখতে পালো। দাঁড়িয়ে পাল্লা, অনেক জোরে। দাঁড়িয়ে পাল্লা, সবার মুখে। দাঁড়িয়ে পাল্লা, এক সুরে। দাঁড়িয়ে পাল্লা, এক তালে। দাঁড়িয়ে পাল্লা, যাবে এবার। দাঁড়িয়ে পাল্লা, চারশো বলো। দাঁড়িয়ে পাল্লা, দাঁড়িয়ে পাল্লা, দাঁড়িয়ে পাল্লা। আমরা দাঁড়িয়ে পাল্লায় ভোট দেবো ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনী ক্যাম্পেইনের মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন 11 দলীয় ঐক্য জোটের সমন্বয়ক জনাব মোশাররফ হোসেন। আগামী নির্বাচনে যারা বানচাল করার স্বপ্ন দেখছেন, অতীতে যারা নির্বাচনের দিনে নির্বাচনের ব্যালটকে লুটপাট করে নিয়ে গিয়েছেন, নির্বাচনের নামে প্রহসন প্রতারণা করেছেন, 2026 সালের 12 ফেব্রুয়ারিতে এরকম চিন্তা ভাবনা করার সুযোগ আর নাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন 11 দলীয় ঐক্য দলের অন্যতম বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব মোহাম্মদ আলী আকবর। একটা পক্ষ বাংলাদেশের মানুষদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতা আসার চেষ্টা করছে। আমি তাদেরকে বলতে চাই, আমাদের মা বোনদের গায়ে হাত দিচ্ছেন আপনারা, ভুলে যাবেন না। আমরা আমাদের এই মা বোনদের ইজ্জত রক্ষার্থে, আমাদের মা বোনদের সম্মান রক্ষার্থে আমরা ভাইরা জীবিত আছি। যদি আমাদের বোনদের প্রতি আর একবার আক্রমণ করেন, আপনাদের সেই আক্রমণ ফিরে দেওয়া হবে এবং সেটা দ্বিগুণ বেগে ফিরে যাবে ইনশাআল্লাহ। আওয়ামী পেশিবাদের মতো করে আমাদের মানুষের আশা করা হয়েছে। আমি বাংলাদেশে সেই দলকে বলতে চাই, এই আওয়ামিজম করবেন না। আওয়ামী জালিয়াতকে আমরা এই বাংলাদেশ থেকে বিদায় করেছি। যদি কেউ আবার নতুন করে আওয়ামী লীগের চেষ্টা করেন, ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ আপনাদেরকে বিদায় করবে ইনশাআল্লাহ। আমাদের কি দুর্নীতিবাদে কি اللهم امين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب العالمين আমরা গুনাহগার বান্দা রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের সবাইকে দুঃখ বলা মঞ্জুর করা রব্বুল আলামিন। ইয়া আল্লাহ তুমি আমাদের মনে উত্তর জানাও রব্বুল আলামিন। আমরা আমাদের হাত তুলেছি আল্লাহ, আমরা ক্ষমতার অংশীদার হচ্ছে নয়, বরং বাংলাদেশকে আমরা ক্ষমতা দিতে চাই রব্বুল আলামিন। আমাদের এই বাংলাদেশকে তুমি সঠিক পথে পরিচালনা করো রব্বুল আলামিন। বাংলাদেশের নেতৃবৃন্দকে সঠিক পথে পরিচালনা করতে তাওফীক দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে রব্বুল মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আমিন।